নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তি, অর্থাৎ ত্রিপুরায় সরকারি কর্মচারীদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবর রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখুন, অর্জিত ছুটির নিয়মে বদল আনলো রাজ্য, অর্থাৎ যে অর্জিত ছুটি, সেই ছুটি সংক্রান্ত একটি নতুন খবর রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, ত্রিপুরা সরকারের অর্থ দপ্তর সরকারি কর্মচারীদের অর্জিত ছুটির ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংশোধন এনেছে। মঙ্গলবার অর্থ দপ্তর থেকে রাজ্য অসামরিক চাকরি ছুটি 17তম সংশোধনী বিধি 2026 জারি করা হয়েছে। নতুন এই সংশোধনী কর্মচারী বান্ধব ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বর্তমান নিয়ম অনুযায়ী সরকারি কর্মচারীদের অর্জিত ছুটির সর্বোচ্চ সীমা 300 দিন। প্রতি বছরের 1 জানুয়ারি ও 1 জুলাই কর্মচারীদের ছুটির খাতায় অতিরিক্ত 15 দিন করে অর্জিত ছুটি যোগ হয়, কিন্তু ছুটির খাতায় 300 দিনের কাছাকাছি জমা থাকলে নতুন 15 দিনের পুরো সুবিধা পাওয়া যেত না। 300 দিনের ঊর্ধ্বসীমার কারণে বাকি ছুটি বাতিল হয়ে যেত। সংশোধনী বিধিতে বলা হয়েছে, ডিসেম্বর বা জুন মাসের শেষ দিনে কোনো কর্মচারীর অর্জিত ছুটি 285 দিনের বেশি এবং 300 দিনের কম বা সমান থাকলে 1 জানুয়ারি বা 1 জুলাইয়ে প্রাপ্য 15 দিনের অগ্রিম ছুটি সরাসরি মূল খাতায় যোগ হবে না। এটা কিন্তু একটা খুব বড় স্বস্তি বা খুব ভালো কিন্তু একটা সুখবর রয়েছে ত্রিপুরায় সরকারি কর্মচারীদের জন্য। সেই ছুটি আলাদাভাবে সংরক্ষণ করা হবে। পরবর্তী 6 মাসে কর্মচারী যতদিন ছুটি নেবেন তা প্রথমে এই সংরক্ষিত 15 দিন থেকেই সমন্বয় করা হবে। 6 মাস শেষে ওই 15 দিনের কিছু অংশ অবশিষ্ট থাকলে তা মূল ছুটির খাতায় যোগ হবে। তবে কোনো অবস্থাতেই মোট অর্জিত ছুটি 30 দিনের বেশি কিন্তু হওয়া যাবে না, অর্থাৎ 30 দিনের বেশি কিন্তু হবে না সেই ছুটি। উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে কোনো কর্মচারীর ছুটির খাতায় 292 দিন জমা আছে, নতুন 15 দিন যোগ করলে হয় 307 দিন, যা নিয়মে অনুমোদিত নয়। এক্ষেত্রে নতুন 15 দিন আলাদা রাখা হবে। পরবর্তী 6 মাসে তিনি যদি 10 দিনের ছুটি নেন, তাহলে সেই 10 দিন প্রথমে সংরক্ষিত অংশ থেকে কাটা যাবে। 6 মাস পর বাকি 5 দিন মূল খাতায় যোগ হয়ে মোট ছুটি হবে 297 দিন। সরকারি কর্মচারীদের মতে এই সংশোধনের ফলে ছুটির ব্যবস্থাপনায় আরও বাস্তবসম্মত, নমনীয় ও ন্যায্য হবে। বিশেষ করে যাদের ছুটির খাতায় দীর্ঘদিন ধরে 300 দিনের কাছাকাছি জমা আছে, তারা নতুন নিয়মে বাড়তি সুবিধা পাবেন। তবে প্রশাসনিক মহলের একাংশের মতে নিয়মিত কর্মচারীদের জন্য ইতিবাচক এই পদক্ষেপ নেওয়া হলেও রাজ্যের অনিয়মিত চুক্তিভিত্তিক কন্টিজেন্ট কর্মচারীদের জন্য এখনও তেমন কোনো বিশেষ সুবিধা বা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠছে, ভবিষ্যতে সরকার এই কর্মচারীদের স্বার্থেও আলাদা উদ্যোগ নেবে কিনা। প্রশাসনিক পর্যবেক্ষকদের মতে সরাসরি
যে সরকারি কর্মচারীদের বাস্তব সমস্যাকে গুরুত্ব দিয়েই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে পাশাপাশি অনিয়মিত কর্মচারীদের দীর্ঘদিনের দাবির দিকেও সরকারের দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করছেন অনেকেই। অর্থাৎ এই যে সুসংবাদ, এই সুসংবাদ কিন্তু ত্রিপুরায় স্থায়ী কর্মচারীদের জন্য, অর্থাৎ যারা রেগুলার কর্মচারী, সরকারি কর্মচারী, সেই সমস্ত কর্মচারীদের জন্য। কিন্তু যারা কন্টিজেন্ট ওয়ার্কার্স, যারা অনিয়মিত, যারা চুক্তিভিত্তিক, তাদের জন্য এটা কিন্তু নয়। তো সরকারি যে সমস্ত রেগুলার কর্মচারী, তাদের জন্য এটা একটা অনেক বড় স্বস্তি, খুব ভালো কিন্তু একটা সুখবর রয়েছে। অর্জিত ছুটির নিয়মে কিন্তু বদল এলো, যার ফলে অনেকেই লাভবান হবেন। দেখা যাক এই সরকার পরবর্তী কী পদক্ষেপ নিচ্ছে অনিয়মিত কর্মচারীদের জন্য, চুক্তিবদ্ধ কর্মচারীদের জন্য। সেগুলো আমি আপনাদের সময় মতো এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে সরকারি কর্মচারী সংক্রান্ত, অনিয়মিত কর্মচারী সংক্রান্ত, চুক্তিবদ্ধ কর্মচারী সংক্রান্ত প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।